শামসি রেগুলেটেড মার্কেটের ভিতরে দেখো এই অবস্থায় রাস্তার সামান্য খালি গাড়ি উঠতে পারছে না, প্যাসেঞ্জার নিয়ে তো উঠতে আরও পারছে না। এই দেখেন দুটো টোটো একসঙ্গে উঠতে পারছে না। এই রাইস মিলের বড় বড় গাড়ি, পাথরের গাড়ি এই যে এই রাস্তাটাকে খারাপ করলো। রাইস মিলের কোনো কর্ণপাত হচ্ছে না, এত করে ছিলাম আমি দেখলাম আপনি এসেছিলেন, কথা বললেন, কি এ বিষয়ে কি কথা হলো? এখানে আমাদের শামসি রেগুলেটর মার্কেটের সেক্রেটারি সাহেব এসেছিলেন আজকে। এখানে কিছু সবজি আড়তদার, কিছু ফলের দোকানদার, তারপরে যারা গালামালের ব্যবসা করে তাদের নিয়ে চাতাল নিয়ে একটা সমস্যা। অনেকে চাতাল পেয়েছে, অনেকে চাতাল পায়নি, অনেকে 4টা-5টা করে চাতাল নিয়েছে অন্য অন্য নামে, নিজেদের নাম করে। সেগুলো আমাদের কাছে কমপ্লেন যায়, সেটা নিয়ে আমরা সেক্রেটারি সাহেবের সঙ্গে আলোচনা করি। সেক্রেটারি সাহেব বললেন যে ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি, ওরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে সেগুলো আমরা ক্যান্সেল করব। যে একটা লোক একটাই চাতাল পাবে এবং সে অন্য কাউকে বিক্রিও করতে পারবে না, ওকেও ব্যবসা করার জন্য দেওয়া হচ্ছে, সেই জন্য ব্যবসাই করে। আর একটা আমাদের এখানে সমস্যা ছিল রাস্তার ব্যাপারটা নিয়ে। রাস্তা বলতে আপনার হাটখোলা থেকে যেটা মালাহার ধানগাড়ার দিকে যাচ্ছে, একটা সাফারার দিকে রাস্তা যাচ্ছে, আর একটা রাস্তা যাচ্ছে হাটখোলা থেকে নিয়ে বৈদ্যনাথপুর স্কুল চানমণি 1-2 ছবিলপাড়া হয়ে। তো সেক্রেটারি সাহেব এর আগে আমাদের কথা দিয়েছিলেন যে 1200 মিটার পর্যন্ত আমরা রাস্তা ঢালাই রাস্তা করতে পারবো। তো উনি বলেছিলেন যে বিডিও সাহেবকে দিয়ে যদি কোনো এরকম আমাদেরকে যদি বলে দিতে পারেন বা লিখিত কিছু করে দিতে পারেন তাহলে আমি এই রাস্তাটা করে দিতে পারবো। তো আমাদের শ্রবণ দাস সঙ্গে সঙ্গে বিডিও সাহেবের কাছে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলিয়ে লিখিতভাবে একটা ওনাকে জানিয়েছেন এবং উনি পেয়েছেন। আজকে স্বীকার করলেন যে আপনার রাস্তার আমরা এটা পেয়েছি। আজকে গিয়ে উনি ফিল্ডে গিয়ে প্র্যাকটিক্যাল দেখলেন, দেখে বুঝতে পারলেন। তো উনি আবার আমাদের সামনে ইঞ্জিনিয়ারকে সঙ্গে কথা বললেন, ইঞ্জিনিয়ারকে বললেন যে উনি বোধ হয় সম্ভবত বুধবার বা শুক্রবার হয়তো আসবে, তখন একটা নকশাটা করে তারপরে যাবে। মানে রাস্তার ব্যাপারটা বলছেন? হ্যাঁ, রাস্তার ব্যাপারটা। আর যেটা এই রেগুলেটর মার্কেটে যে সব ব্যবসায়িকদের যেটা আপনি সমস্যার কথা বললেন, এদের সমস্যাগুলো সমাধান কখন হতে পারে? হ্যাঁ, এগুলো সমস্যার সমাধান আলোচনা হয়েছে, আলোচনা সাপেক্ষে এটা ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে, একটু সময় লাগবে। আরেকটা বিষয়, আমি যেরকম বৃহস্পতিবারের দিন হাটের দিন আমি স্বয়ং নিজেই এসেছিলাম, দেখলাম যে এই বৃষ্টির জল যত আছে মেন রোড থেকে পুরো জল ঢুকছে আপনার ওই হাটখোলা মার্কেটের ভিতর দিয়ে, 1 হাঁটু জল জমেছে। সেক্রেটারি সাহেবকে বললাম যে এখানটায় ব্যবসার পরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটা প্রশ্ন আছে, এই পরিষ্কার পরিচ্ছন্নটা একটু দেখতে বলেছি এবং সেক্রেটারি সাহেব বললেন যে এই ব্যাপারটাও উনি দেখবেন। এই যে ড্রেন ক্লিনিক, এই যে নোংরা আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নেবেন। আপনার পরিচয় একটু? আমার নাম শ্রবণ কুমার দাস, আমি শামসি গ্রাম পঞ্চায়েতের এক্স প্রধান, বর্তমানে এখন মেম্বার। আপনি তো মার্চেন্ট ন্যাশনাল সেক্রেটারি। আপনাদের যে মার্কেটে যে সমস্যাটা ছিল হাটের মধ্যে, সে সমাধান কি আজকে হলো? মোটামুটি সমস্যা আমাদের সমাধান হয়ে গেল। যখন মার্কেটের ডিস্ট্রিবিউশন হয় ঘরগুলো, আমরা সরকারি নিয়ম হিসাবে সব কিছু মেনে কাজ করলাম। আমাদের মধ্যে 3 জন ঘর পাচ্ছিল না বা 4 জন ঘর পাচ্ছিল না। স্যারকে আমরা অবজেকশন দিলাম যে স্যার আমরা এই 4 জনকে ছেড়ে আমরা শুরু করব না। স্যার এসে জায়গা দেখিয়ে দিলেন, 4 জন 3 জন বসছে। কিন্তু আমাদের যে জায়গাগুলো দেখিয়ে গেছেন তাদের মধ্যে গালামাল, মানে যারা পাট বা সরষা ধান কেনে তাদের জায়গার সমস্যা হয়ে গেল। গত হাটে যে স্যার জায়গাগুলো দেখিয়ে গেছিলেন ওইখানে কেউ বসতো, তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছিল, পরে স্যারের কাছে কমপ্লেন গেল। স্যার আজকে দিনে এসছেন, মোটামুটি একটা সলিউশন করে গেছেন। সলিউশন এটাই হলো, বৃহস্পতিবারটা যে আরও তো ওখানে বসছে সে একটু তাড়াতাড়ি করে নেবে আর ওরা একটু দেরি করে এসে শুরু করবে, তারপরে স্যার যেটা ডিসিশন নেবেন আমরা মেনে নেব। আর কি অভিযোগ ছিল আপনাদের? তারপরে
অভিযোগ লাইটের ঠিক ব্যবস্থা হয়নি এখন আমাদের, বাথরুম একদম অচল আছে, জলের কোনো সুবন্দোবস্ত নাই। আর যেহেতু ফাঁকা জায়গা থেকে সন্ধ্যার পর আমরা একটা নাইট গার্ডের চেষ্টা দাবি করেছি। এই যে আপনার মার্কেটের আশপাশে এই দেখতে পাচ্ছি যে নোংরা আবর্জনা, আমরা কমপ্লেন দিয়েছি, সমস্ত নর্দমার কমপ্লেন দিয়েছি। কিছু কিছু জায়গায় কাজও হয়েছে, ড্রেন পরিষ্কারও হয়েছে আমাদের দোকানের সামনেগুলো। আর বিশেষ করে দেখলাম এর আগে যে বৃষ্টিটা হলো বৃহস্পতিবারের দিনকা, ওই হাটের দিন ছিল, আবার সেই বৃষ্টির জলে 1 হাঁটু করে জল ঢুকেছিল। এই বিষয় নিয়ে কি আপনারা কথা বললেন? হ্যাঁ হ্যাঁ বলেছি, এর আগে আমরা লিখিতও দিয়েছি। আর এই জল জমাটা আজকে নতুন না, বহুদিন ধরেই হচ্ছে। এর আগেও বলা হয়েছিল, কাজ হয়নি। বর্তমানে যিনি এসছেন কাজের উদ্যম আছে ওনার, আশা করছি খুব তাড়াতাড়ি সমাধান করবেন। বলতে মার্কেটের সেক্রেটারি, মার্কেটের সেক্রেটারি, আরএমসি সেক্রেটারি, জেলা সেক্রেটারি। আচ্ছা। আর আরেকটা বিষয় নিয়ে মার্চেন্টের কাছে আমরা জানলাম যে ওনারা বলেছিল এই হাটখোলা থেকে যেটা একটা রাস্তা যাচ্ছে মালাহারের দিকে, ওই রাস্তাটা প্রচণ্ড খারাপ হচ্ছে এবং ওই রোডে উঠতে গিয়েও মানে প্রচণ্ড সমস্যায় পড়ছে, কারণ উঁচু হয়েছে ডালু জায়গাটাকে। এই বিষয় নিয়ে বললেন যে ওটা খতিয়ে দেখলো, ওটার ব্যাপারে কি আপনি জানেন কিছু? আমার যতটা জানা, আরএমসির আন্ডারে 10 কিলোমিটার অবধি রাস্তা করার অধিকার আছে। এর আগে হয়েছে শামসি মহেশপুর গ্রামে একটা হয়েছে, অমর সিং একটা পাড়ার হয়েছে। তো আমার ঠিক জানা নাই কোনটা রাস্তা দেখিয়েছে, কিন্তু গল্প হচ্ছিল রাস্তা নিয়ে দেখার। আমি যেতে পারিনি, আমরা নিজেদের মধ্যেই ব্যস্ত থেকে গেলাম। তো যদি দেখিয়ে থাকে মানে সাপারা হয়ে খেমপুর হয়ে কাশিমপুরে যে রাস্তা যায় তাহলে হবে, এই স্যার করবেন। আমি যখন সেক্রেটারি সাহেব যান, আমিও গিয়েছিলাম ওখানে সঙ্গে, দেখলো, ভিজিট করলো, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে তো আপনাদের সভা হলো একটা, সেই সভাতে কি আলোচনা হলো এই রোড রাস্তার ব্যাপারটা? বললেন। আপনার পরিচয়? আমি লক্ষণ সাহা।